আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন কলকাতা। এখান থেকে 153 কিলোমিটার দেখাচ্ছে। তো এখন এটা হচ্ছে এখন অন্নপূর্ণা হোটেলে বিষ্ণুপুরে আছি। এখান থেকে কলকাতা 4 ঘন্টা সামথিং দেখালো ন্যাভিগেশনে। চলো রাস্তা ডিটেলটা শেয়ার করবো। ছিলাম সিনেমায় দেখেছিলাম পুরো মাটি কেটে পাহাড় কেটে রাস্তা বানায়, তো বিষ্ণুপুরে আমি এসে দেখলাম এই মাটি কেটে রাস্তা বানানো। আর গাড়ি বাবা জলকাদা হয়ে গেলে তো গাড়ির পক্ষে খুব, আমার গাড়ির পক্ষে তো বিশেষ করে খুব কষ্ট হয়। তো আমরা তো বেরিয়ে পড়েছি, রাস্তা একদম ক্লিয়ার, ম্যাপেও সোজা রাস্তায় দেখাচ্ছে, ঠিক আছে। তো এমনি আশা করি কারোর অসুবিধা হবে বলে মনে হয় না, রাস্তা যথেষ্ট ভালো। আর যেহেতু একটু বৃষ্টি হয়েছে তাই এইটুকুনি গাড়ির কাছে একটু ঝাপসা ঝাপসা চলে আসছে মাঝে মাঝে, আসছে সময় জল মাঝে মাঝে কাছের ফোঁটা জল পড়ছে। কিন্তু অল ওভার আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে। আর এখানে অনেক জায়গায় দেখলাম আমরা যে হাতি বেরোনোর জন্যে বা হাতি আছে এরকম ইয়ে করা আছে, সেটা আমি যদি পাই আবার দেখাবো, ঠিক আছে। আগে ছিল, আমার তোলা হয়নি, ওই জায়গাটা রেকর্ড করা হয়নি। তো যদি পাই আবার তখন করে রেকর্ড করে দেবো। অল ওভার একটা ফরেস্ট টোটাল। তো এটা হচ্ছে ডিয়ার ক্রসিং এরিয়া, তো ওই জন্য মার্ক করা ছিল ড্রাইভ স্লো ডিয়ার ক্রসিং বলে, ঠিক আছে। তো উল্টো থেকে রিসর্ট যদিও। আমরা সেটা বিষ্ণুপুর থেকে বেরোলাম হচ্ছে জয়পুরের দিক দিয়ে, ঠিক আছে। জয়পুরের দিক দিয়ে বেরোতে রাস্তাটা একটু অল ওভার খারাপ ছিল, আর ফরেস্ট তো দেখতেই পেলেন। আর রাস্তা একটু খারাপ ছিল, এখন ঠিক আছে, রাস্তা এখন ঠিক আছে, এখন কত অসুবিধা হচ্ছে না। কিন্তু এর আগে পর্যন্ত একটু রাস্তা খারাপ ছিল, একটু ধরে ধরে গাড়ি চালাতে হচ্ছিল। তো চলুন পরে আবার টার্নিংয়ে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে বিষ্ণুপুরের ঠাকুর বিসর্জন যাচ্ছে এখন। ফেরার পথে প্রতিমা দর্শন হয়ে গেল। তো এই জায়গাটা থেকে একটা সামনে সিগন্যাল আছে, তো আমরা যেদিকে যাচ্ছি একবার জিজ্ঞেস করে নেওয়াটা দরকার। কি এরকম দিয়ে এরকম দেখাচ্ছে, একবার তাও জিজ্ঞেস করে নি কাউকে। তো এখান থেকে তো একটা সিগন্যাল থেকে আমরা সোজা যাচ্ছি, ঠিক আছে। সবুজ সংঘ ক্লাবটা, এখানে প্যান্ডেল হয়েছে। এখান থেকে 26 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে। 26 কিলোমিটার যাওয়ার পর আমরা হাই রোডটা পাবো। অ্যাকচুয়ালি এটা একটা টাউনের ভেতরের রাস্তা, টাউনের ভেতর দিয়ে রাস্তাটা, ঠিক আছে। তার জন্য এটা করা অতটা ভালো নয়, মোটামুটি রাস্তা, মানে গাড়ি 20, 25, 30 কিলোমিটারের বেশি তোলা যাচ্ছে না, খুবই খারাপ। মাঝে মাঝে একটু ভালো আছে। তো দেখা যাক 26 কিলোমিটার পরে আবার যোগাযোগ করছি। এখান থেকে 91 কিলোমিটার দেখিয়ে দিয়েছে এতক্ষণ পর, রোড ইন্ডিকেটর দেখালো। আর 3.5 ঘন্টা পর, সরি ভুল বললাম, 3.5 কিলোমিটার পর বা 3 কিলোমিটার এতক্ষণ হয়তো হবে, রাইট টার্ন আছে, ওখান থেকে হাইওয়েটা পাবো। তো এতক্ষণ রাস্তা মোটামুটি খারাপই ছিল। এটা বাস স্ট্যান্ড, একটা বড় বাস স্ট্যান্ড, জংশন টাইপের জায়গা, ঠিক আছে। এরকম একটা ব্রিজ পড়বে, সিগন্যালের পরেই ব্রিজটা পড়বে, খুব ছোট ন্যারো ব্রিজ। আর একটু দেখে শুনে যেতে হবে, কারণ সবাই দেখছি রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, ব্রিজের ফুটপাথের ব্যাপার নেই, ফুটপাথ যদিও যাওয়ার মতো নয়। আর লোকে এখানে কিন্তু নিয়ম টিয়ম খুব একটা মানে না। এখান থেকে এরপরে এখান থেকে নামার পর রাইট টার্ন আসবে, ঠিক আছে। ম্যাপে তাই দেখাচ্ছি, আমি তাই দেখেই বলছি। তো রাইট টার্ন আমাদের নিতে হবে, ওখান থেকেই আমার ধারণা হাইওয়েটা পাবো, এখানেই রাইট টার্ন আছে, ঠিক আছে। ওখান থেকে তো সামনে কলকাতা দেখাচ্ছে 90 কিলোমিটার, কলকাতা 90 কিলোমিটার, বর্ধমান 41, আর তারকেশ্বর 20 কিলোমিটার, 90 কিলোমিটার এইদিকে।
তো এখান থেকে আমাদের যেতে হচ্ছে সোজা, রাইট টার্ন ম্যাপে দেখাচ্ছিল কিন্তু আমরা রাইট টার্ন নেবো না, সোজাই সব লোকাল লোক সোজা কথাই বললো, আমরা সোজাই যাচ্ছি, ঠিক আছে। এখান দিয়ে আমাদের সোজা যেতে হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওইখানে রাইট টার্নের ব্যাপার না, ওখানে রাস্তা শেষ হয়ে যাচ্ছিলো, ডিভাইড হয়ে যাচ্ছিলো, তো তাই এটা দেখাচ্ছিল রাইট টার্ন। সিগন্যালের পর থেকে রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে রোড, এখনো হাইওয়েটা পাইনি, তো দেখি কতক্ষণ হাইওয়ে পাই, তারপরে আবার আসছি। তো আমরা দাঁড়িয়েছি, একটু ব্রেক দিলাম। এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড, একদম বাস স্ট্যান্ডের সামনে আমরা দাঁড়িয়েছি, ঠিক আছে। এখান থেকে বাস ছাড়ছে তারকেশ্বর, তমলুক, এখানে দাঁড়ালাম, একটু কিছু চা বা ডাব কিছু একটা খাবো, কি আবার খাবোই করবো। এই রাস্তা দিয়ে সোজা গেলে এটাই আমাদের রাস্তা, এখান দিয়ে আমাদের যেতে হবে। চলুন, তো এই জায়গাটা ভালো করে বৃষ্টির মধ্যে কতটা বুঝতে পারবেন জানি না। তো এইখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে মানে রাস্তা যেরকমভাবে যাচ্ছে সেরকমভাবেই যাচ্ছে, যেতে হবে, লেফট নিতে হবে, ঠিক আছে। আর একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, তো আমরা যাবো এখন লেফটে। তো লেফটের সিগন্যাল খোলা আছে, আমরা চলে যাই। আর রাস্তা তো এরকমই, ভেবেছিলাম এখান থেকে রাস্তাটা ভালো হবে কিন্তু হয়নি। এদিকে এখন এইমাত্রই বৃষ্টিটা স্টার্ট হয়েছে খুব জোর, জানি না এখন কতক্ষণ হবে। রাস্তার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তা কি দুর্দশা, সে বলার কথা না। তো এরকম দেখো, হ্যাঁ খুলে খারাপই আছে, রাস্তা ভীষণ খারাপ আছে। এই হচ্ছে রাস্তার অবস্থা, আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না, মোটামুটি কোনো রকমের 50-এ গাড়ি চালাচ্ছি। এটা আরামবাগ পেরিয়ে আসছি, ঠিক আছে। রাস্তার অবস্থা যা বলার কথা না। তো সামনে আছে মানে মুখো ধরে সামনেটা অনেক কিছু হয়ে যাচ্ছে না, মানে আদৌ কিছু আছে ধরে নিতে হচ্ছে। আমি লাইট জ্বালিয়ে যাচ্ছি এখন, মনে হচ্ছে বাইকটা যদি আরো জোরে থাকতে ভালো হতো। এখান থেকে হচ্ছে ডানকুনি 40 কিলোমিটার, সাঁতরাগাছি 55 কিলোমিটার, আর কলকাতা দেখাচ্ছে 60 কিলোমিটার। তো আমাদের বেরোতে হবে চণ্ডীতলা দিয়ে, ঠিক আছে। চণ্ডীতলা দিয়ে বেরোতে হবে, ডানকুনি দিয়ে বেরোতে হবে। চলো। আচ্ছা, আরামবাগের পর থেকে রাস্তাটা অনেকটাই খারাপ ছিল, প্রায় 10 কিলোমিটার মতন খারাপ, খুবই খারাপ। খারাপ মানে যাচ্ছে তাই রাস্তা বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কুয়ার উপর দিয়ে যাচ্ছে। তো যারা আসবে একটু দেখে আসবে। তো আমরা আলটিমেটলি এখানে ব্রেক নিলাম। এটার নাম হচ্ছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে আহার বা ধাবা। তো এই দিকটা হচ্ছে পিয়াসা, আর এদিকটা হচ্ছে চাপাডাম। তো মাঝেই রেস্টুরেন্টটা দেখতে পেলাম, রেস্টুরেন্ট প্রায় নেই, একটাই পেয়েছিলাম এতক্ষণে। আর ফেরার পথে রাস্তা তো যাচ্ছে তাই, এটা বলার মানে যতবারই বলবো মানে যে কম, বারে বারেই বলি রাস্তা খুব খারাপ, যাতে কারোর না কারোর কানে অন্তত পৌঁছুক। যাই হোক, চলো ব্রেক নিই, আর ব্রেক নিয়ে লাঞ্চ করে আবার। ঘড়িতে বাজে এখন 4:23। তো এই সময় আমরা লাঞ্চ সেরে আমাদের রাস্তায় বেরিয়ে পড়লাম। যেতে যতক্ষণ সময় লাগে, বেশি দিন নয়, আর খুব বেশি বাকি নেই, আশা করি বেশি সময় লাগবে না। তো এখান থেকে দেখাচ্ছে, সামনেটা দেখা একটু, এই জায়গাটা বুঝতে পারছি না কোন জায়গাটা। এখান থেকে আমাদের একটু লেফট নিয়ে এখানে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে সিগন্যাল, আর সিগন্যাল থেকে আমাদের চলে যেতে হবে লেফট। রাস্তাটা সরে যাচ্ছে। Take the second left onto Bajijia Lakshanpur Singur Road, road number 31. এটা হচ্ছে সিঙ্গুর রোড, ম্যাপে তাই, নেভিগেশনে তাই বলছে। যদি অন্ধকার হয়ে গেছে আমাদের যেতে যেতে। আর যাই হোক, এখান থেকে এই জায়গাটা আমি বলতে পারছি না কোন জায়গাটা, কারণ আমাকে নেভিগেশনে দেখে আমি বলছি, ম্যাপে দেখে বলছি কথা। এখান থেকে রাইট টার্ন দেখাচ্ছে, ঠিক আছে। তো এরিয়াটা Turn right onto National Highway 90. আর এখান থেকে রাইট টার্ন নিচ্ছি, তারপর কনফার্ম হওয়ার জন্য পুলিশকে জিজ্ঞেস
রাইট টার্ন কলকাতা, তো কলকাতা রাইট টার্ন তো। তো এখান থেকে রাইট টার্ন নিতে হচ্ছে। Continue for 1.5 kilometers. এই নিচ্ছি রাইট টার্ন। তো এর আগে অনেকবার এটা মানে সার্ভিস রোড ঢুকিয়েছি না, না না, তো এর আগে অনেকবার আমাদের প্রবলেম হয়েছে, অনেক ভুলভাল টার্ন নিতে দেখিয়েছে ম্যাপে, তো সেই মতন টার্ন নিয়ে অনেক বসতেছি আর কি। তো তার জন্য আর একবার কাউকে জিজ্ঞেস করে নেওয়াটাই বেটার। তো এই জায়গা থেকে আমরা সোজা বালি ব্রিজ ক্রস করছি, ক্রস করে অন্ধকার হয়ে প্রচণ্ড অন্ধকার, কতটা বুঝতে পারবেন জানি না। আর সাফিসিয়েন্ট রাস্তায় লাইটও নেই দেখতে পাচ্ছি, আর তার মধ্যে প্রতিমা বিসর্জন যাচ্ছে। তো এখান থেকে না আমাদের একটা টার্ন নিতে হবে, সেটা আমাদের ম্যাপে দেখাচ্ছে, ঠিক আছে। তো কোন দিক দিয়ে যাবে এটা? এইটাই মনে হচ্ছে, কোনটা? এটা এটা মনে হচ্ছে আমার। একবার ওই ওনাকে একবার জিজ্ঞেস করো। ওখানে জিজ্ঞেস করো না। তো আমরা এখান থেকে লেফট ধরেই যাবো, ঠিক আছে, হুম, লেফট ধরে যাবো ব্রিজের ওপর। কই গো? Continue for 1 kilometer. ওইটা এখান থেকে- ওইটা। তো এখান থেকে 1 কিলোমিটার যাওয়ার পর তারপরে দেখা যাচ্ছে, চলো। তো আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে আছি, ফাস্ট্যাগে আটকেছে, চলো ছেড়ে দিয়েছি। তো এখান থেকে আমরা সামনে এয়ারপোর্ট, ঠিক আছে, এয়ারপোর্টের বেশি দূর নয়। তো এখান থেকে আমি আর সোজা এই রাস্তাটাই চলে যাচ্ছে, এয়ারপোর্টেই মিশছি। তো আমি এখান থেকে আমার ব্লগটা শেষ করছি। আরেকটা কথা আমি ইম্পর্টেন্ট কথা বলবো, যে টোটালি গুগল ম্যাপের ওপর ডিপেন্ড করে কিন্তু যাওয়াটা ঠিক নয়। আমাদের কিন্তু অনেক ভুলভাল জায়গা দেখিয়েছে এবং অনেক এর আগে অনেক জায়গায় ঘুরে ঘুরে আসতে হয়েছে। তো আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, লোকাল কাউকে জিজ্ঞেস করে নেবেন যখন টার্নিং, এসেনশিয়াল টার্নিংয়ের জায়গাগুলো একবার মিলিয়ে নেবেন, লোকাল লোকের সাথে কনফার্ম করে নেবেন। থ্যাংক ইউ, টাটা।